আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে শিখব সে যে কোনো কাজ করছে, সে শিখছে, সে কথা বলছে, আসছে যাচ্ছে ইত্যাদি। সে তো আমরা প্রেজেন্ট সিম্পল পার্ট 3 আমরা শিখব। প্রথমে আমরা সেন্টেন্স স্ট্রাকচার জেনে নেই। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্ট যদি হি থাকে তাহলে হি সাবজেক্টের সাথে ইজ বসে, তারপর পারফেক্ট প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে আমরা সেন্টেন্স তৈরি করব। এটি হচ্ছে সে যে কোনো কাজ করছে এটির সেন্টেন্স স্ট্রাকচার। তো আমরা দেখতে পাচ্ছি হি ইজ এর শর্ট ফর্ম হিজ। তো নেটিভ স্পিকাররা সবসময় তারা শর্ট ফর্মে কথা বলে, তো আমরা চেষ্টা করব তাদের মতো আমরা সেন্টেন্স তৈরি করতে ইংরেজিতে। যেমন হি ইজ লার্নিং মানে সে শিখছে, এই সেন্টেন্সকে আমরা শর্ট ফর্মে বলতে পারি হিজ। তারপর যেমন সে শিখছে, হিজ লার্নিং, সে কথা বলছে, হিজ স্পিকিং, সে দিচ্ছে, হিজ গিভিং। তারপর সে খাচ্ছে, হি ইজ ইটিং, আমরা বলতে পারি হি ইজ ইটিং। তো আমরা হি ইজ ইটিং এই সেন্টেন্স একটু লং হয়ে যায়, আমরা শর্টে নেটিভ স্পিকারদের মতো আমরা স্পোকেন শিখব। তো প্রথমে যেমন যেমন সে খাচ্ছে, হি ইজ ইটিং, সে যাচ্ছে, হি ইজ গোয়িং, সে আসছে, হি ইজ কামিং, সে পড়ছে, হি ইজ রিডিং, সে লিখছে, হি ইজ রাইটিং, সে নিষেধ করছে, হি ইজ ফরবাইটিং, সে রাখছে, হি ইজ কিপিং, সে সাক্ষাৎ করছে, হি ইজ মিটিং। তো আমরা এই সে যে কোনো কাজ করছে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করেছি। এখন আমরা সে যে কোনো কাজ করছে না, আমরা এই ধরনের বাক্য নিয়ে আমরা ইংরেজিতে সেন্টেন্স তৈরি করব। তো প্রথমে আমরা হিজের ফর নট বসাবো, অর্থাৎ হি ইজ নট, এটি শর্ট ফর্ম হয়েছে হিজ নট। তো আমরা হি ইজ নট বলবো না, আমরা বলবো হিজ নট। কেন আমরা হিজ বলবো? তো আমরা তো নেটিভ স্পিকারদের মতো আমরা স্পোকেন শিখছি, এজন্য আমরা বলবো হি ইজ নট লার্নিং, সে শিখছে না। আমরা বলবো শর্ট ফর্মে হি ইজ নট লার্নিং। বুঝতে পেরেছেন? তো যেমন সে শিখছে না, হি ইজ নট লার্নিং, সে কথা বলছে না, হি ইজ নট স্পিকিং, সে দিচ্ছে না, হি ইজ নট গিভিং, সে খাচ্ছে না, হি ইজ নট ইটিং, সে যাচ্ছে না, হি ইজ নট গোয়িং, সে আসছে না, হি ইজ নট কামিং, সে পড়ছে না, হি ইজ নট রিডিং, সে লিখছে না, হি ইজ নট রাইটিং, সে নিষেধ করছে না, হি ইজ নট ফরবাইটিং, সে রাখছে না, হি ইজ নট কিপিং, সে সাক্ষাৎ করছে না, হি ইজ নট মিটিং। তো নেগেটিভ সেন্টেন্স দুভাবে করা যায়। যেমন আমরা ইজ নটকে শর্ট ফর্মে ইজেন্ট হয়, তো আমরা এভাবে এখন শিখবো। যেমন যেমন সে শিখছে না, হি ইজেন্ট লার্নিং, আমরা বলতে পারি হি ইজ নট বলতে পারি, অথবা হি ইজেন্টও বলতে পারি। ইজেন্ট মানে ইজ প্লাস নট, এটি শর্ট ফর্মে হয়েছে ইজেন্ট। যেমন সে শিখছে না, হি ইজেন্ট লার্নিং, সে কথা বলছে না, হি ইজেন্ট স্পিকিং, সে দিচ্ছে না, হি ইজেন্ট গিভিং, সে খাচ্ছে না, হি ইজেন্ট ইটিং, সে যাচ্ছে না, হি ইজেন্ট গোয়িং, সে আসছে না, হি ইজেন্ট কামিং, সে পড়ছে না, হি ইজেন্ট রিডিং, সে পড়ছে না, সে লিখছে না, হি ইজেন্ট রাইটিং, সে নিষেধ করছে না, হি ইজেন্ট ফরবাইটিং, সে রাখছে না, হি ইজেন্ট কিপিং, সে সাক্ষাৎ করছে না, হি ইজেন্ট মিটিং। তো আমরা নেগেটিভ সেন্টেন্স দুভাবে করা যায়, হি ইজ নট অথবা হি ইজেন্ট। তো আমরা এই লেসনে আমরা শিখলাম যে সে যে কোনো কাজ করছে অথবা যে কোনো কাজ করছে না, এই নিয়ে এই ধরনের বাক্য নিয়ে আমরা ইংরেজিতে সিম্পল সেন্টেন্স তৈরি করেছি স্পোকেন। তো আমরা ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে আমরা প্রেজেন্ট সিম্পল পার্ট 4 নিয়ে আমরা শিখবো। তো এখানে হি বলতে যে কোনো একটা পুরুষ, অর্থাৎ এটা ছেলে বা যে কোনো একটা পুরুষ করছে, তো আমরা অন্য লেসনে আমরা সি দিয়ে করবো, অর্থাৎ সি দ্বারা এখানে মেয়ে বা মহিলা বোঝায়, আর হি দ্বারা পুরুষ বোঝায়। তো হি ইজ লার্নিং মানে একটি পুরুষ অথবা একটি ছেলে শিখছে। তো আমরা ইনশাল্লাহ পার্ট 4 আমরা শিখবো সি দিয়ে। তো ভালো থাকুন, ইনশাল্লাহ অন্য ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।